গ্রাম পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাদের আর গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে না। এবার থেকে আপনি অনলাইনের মাধ্যমে পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেই আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। বর্তমানে আপনাদের আর কষ্ট করে পঞ্চায়েত অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না পঞ্চায়েত অফিসের যাবতীয় সার্টিফিকেট তোলার জন্য। এবার থেকে বাড়িতে বসে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পেয়ে যাবেন পঞ্চায়েত অফিসের সমস্ত বা যাবতীয় সার্টিফিকেট। তো স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আবেদন করতে হবে এবং কোথা থেকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি নথি লাগবে, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে wbpms.in। এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি এই ওয়েবসাইটে না আসতে পারেন, যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে বলা হয়েছে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আপনারা কি কি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য যে ইনকাম সার্টিফিকেট প্রয়োজন পড়ে সেই সার্টিফিকেটও আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ডকুমেন্টসের নাম দেওয়া আছে। তো এখানে সেই সব ডকুমেন্টসের নাম দেওয়া আছে। আপনি যখন অনলাইন করতে যাবেন তখন আপনার এই সব ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো এই লিস্টে যতগুলি আছে ততগুলির প্রয়োজন পড়বে না। এই লিস্ট থেকে আপনি যে কোনো দুইটি বা একটি দিয়ে দিতে পারেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়লগ বক্স দেওয়া আছে। এই বক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড। এই প্রসিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে প্রথমে আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। যেহেতু আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাদের আবারও এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে। তো প্রথমে আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি এবং আপনার মোবাইলে একটি ওটিপি দিয়ে দেওয়া হয়েছে। সেই ওটিপিটি আপনাদের এই ইন্টার ওটিপির ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড প্রসিড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা সার্টিফিকেট আবেদন করার জন্য যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম হয় বা আবেদনপত্র হয় সেটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে। তো প্রথমে এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ব্লক। তো এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যে ব্লকটি হবে সেই ব্লকটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা আপনার জিপির নাম সিলেক্ট করে নেবেন। তো গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে সংসদ। তো এখানে আপনাকে আপনার সংসদের যে মেম্বার তার নাম সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সংসদ, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে এখানে দেখে নেবেন আপনার গ্রামের সদস্য বা আপনার গ্রামের যে মেম্বার তার নামটি এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাকে তার নামটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে এসএসসি নম্বর এবং এসএসসি নেম। তো এসএসসি নম্বর এবং এসএসসি নেম বের করার জন্য আপনাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটে বা আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন prdtax.wb.gov.in। এটি লিখে আপনারা সার্চ করে দিলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে। এবার এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এসএসসি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো বর্তমানে এই ওয়েবসাইটে সার্ভার খারাপ আছে তাই হয়তো আসছে না। তো আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন
ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ব্লক, তারপর আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে। পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর আপনার নাম আপনি লিখে দিবেন, তারপর আপনি আপনার এসএসসি নাম্বার এবং এসএসসি নেম বের করে নিতে পারবেন। তো এই এসএসসি নম্বর এবং এসএসসি নেম বাধ্যতামূলক করা হয়নি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। তো আপনি যদি নিজের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি এখানে সেলফ লিখে দিবেন, এবং আপনি যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য আবেদন করে থাকেন তাহলে সেই রিলেশনশিপটি আপনি এখানে লিখে দিবেন। তো এটিও বাধ্যতামূলক করা হয়নি, যদি আপনারা চান দিয়ে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখান থেকে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, তো এখানে অ্যাপ্লিক্যান্টের নাম বসিয়ে দিতে হবে, এবং এখানে বলা হয়েছে গার্জিয়ান নেম, তো এখানে অ্যাপ্লিক্যান্টের গার্জিয়ানের নেম বসিয়ে দিবেন। গার্জিয়ানের নাম বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে রিলেশন উইথ গার্জিয়ান, তো আপনি যে গার্জিয়ানের নাম বসাবেন তার সঙ্গে অ্যাপ্লিক্যান্টের কি সম্পর্ক সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে অ্যাড্রেস, তো আপনার অ্যাড্রেসটি আপনি এখানে ইনপুট করে দেবেন। অ্যাড্রেসটি লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে পিনকোড, তো এখানে আপনি আপনার পিনকোডটি ইনপুট করে দিবেন বা লিখে দিবেন। পিনকোড ইনপুট করে দেওয়ার পর বা লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন, তো আপনার থানার নাম আপনি এখানে লিখে দিবেন বা ইনপুট করে দিবেন। ইনপুট করে দেওয়ার পর এখানে বলা হয়েছে ভিলেজ, তো এখান থেকে আপনি আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নেবেন। ভিলেজের নাম বা গ্রামের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে পিন, তো এখানে আপনি আপনার পিনকোড নাম্বারটি ইনপুট করে দিবেন বা বসিয়ে দিবেন। পিনকোড ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ডিওবি বা ডেট অফ বার্থ, তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এই ডেট অফ বার্থের ক্যালেন্ডারের এখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডারের অপশন চলে আসবে, তো এখান থেকে আপনাকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলায় শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো আপনি যদি আপনার ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট হোক বা রেসিডেন্টাল সার্টিফিকেট হোক, আপনি যদি বাংলায় নিতে চান তাহলে আপনাকে এখানে বাংলায় লিখে দিতে হবে। যদি আপনি বাংলায় নিতে চান সার্টিফিকেটটি তাহলে আপনাকে ফিল করতে হবে বা আপনাকে পূরণ করতে হবে। যদি না নিতে চান তাহলে পূরণ করার কোনো দরকার নেই বা ফিল করার কোনো দরকার নেই, আপনি শুধু ইংলিশে ফিল করলে হবে বা ইংলিশেই পূরণ করলে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি সার্টিফিকেটের নাম দেওয়া আছে, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং এখানে বলা হয়েছে সেম পার্সন সার্টিফিকেট। তো এই সেম পার্সন সার্টিফিকেটটি হলো অনেক ক্ষেত্রেই একই ব্যক্তির দুই নাম হয়ে থাকে, তো তার জন্য একটি গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিতে হয়, সেই সার্টিফিকেটের জন্য আপনাদের সেম পার্সন সার্টিফিকেটে আবেদন করতে হবে। তো এখান থেকে আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে, এখানে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল সার্টিফিকেটের এখানে অটোমেটিক টিক চিহ্ন দেওয়া আছে, তো এই টিক চিহ্নটি হটানো যাবে না। এরপরে আপনারা যেই সার্টিফিকেটটি নিতে চাইবেন সেই সার্টিফিকেটের পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, তো তার জন্য ইনকাম সার্টিফিকেটে এখানে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে বলা আছে অ্যানুয়াল ইনকাম, তো এখানে আপনার বার্ষিক যে ইনকাম সেই ইনকামের পরিমাণটি আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ইনকাম সোর্স, তো এখানে আপনাদের ইনকাম সোর্স লিখে দিতে হবে। যদি কৃষি কাজ হয় তাহলে কৃষি কাজ লিখে দিতে হবে, এবং যদি কোনো বিজনেস করে থাকেন তাহলে এখানে বিজনেস লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, তো এই মোবাইল নাম্বারটি আপনাদের অটোমেটিকলি এখানে দেওয়া থাকবে, এবং আপনারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি দিতে চান তাহলে সেই অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন সিলেক্ট ডকুমেন্ট, তো এখান থেকে আপনি আধার কার্ড সিলেক্ট করে নেবেন। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আধার কার্ডের নম্বর ইনপুট করে দিবেন বা বসিয়ে দিবেন। আধার কার্ডের নম্বর ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপলোড ডকুমেন্ট, তো এখানে আপনাকে আপনার আধার কার্ডটি আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবারও বলা হয়েছে সিলেক্ট ডকুমেন্ট, তো এই সিলেক্ট ডকুমেন্টের এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পর সেটি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের আবারও আপলোড করে দিতে হবে সেই ডকুমেন্টটি আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, তো এখানে আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে, এবং সেই ছবিটির বা ফটোটির সাইজ হতে হবে 200 কেবি, এবং রেজুলেশন হতে হবে 360 বাই 360 পিক্সেল। এবং ডকুমেন্টগুলি আপলোড দেওয়ার আগে আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি যে ডকুমেন্টটি বা আপনি যে ফাইলটি বা আপনি যে পিডিএফটি আপলোড করবেন সেটির সাইজ হতে হবে 200 কেবির মধ্যে। এখানে আরেকটি ব্যাপার আছে, আপনি যদি শুধু রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য আবেদন করেন বা ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে আপনাকে আপনার গ্রামের যে মেম্বার আছে তার কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে, এবং সেই সার্টিফিকেটটি আপনাকে আপলোড করতে হবে, এবং সেই সার্টিফিকেটে আপনার মেম্বার আপনাকে একটি মেমো নাম্বার দিয়ে দিবে। সেই মেমো নাম্বারটি আপনাকে এই ইউনিক আইডির এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর বা সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর বা পূরণ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে।
তো এবার আবেদন করার পর আপনারা যদি দেখতে চান আপনার সার্টিফিকেটটি এপ্রুভ করা হয়েছে কিনা, বা আপনার সার্টিফিকেটটি যদি এপ্রুভ করা হয় তাহলে আপনারা কিভাবে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, আপনাদের আবারও এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে, আপনাদের আবারও এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার। তো আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাদের আবারও এখানে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর এখানে বলা হয়েছে জেনারেট ওটিপি, আপনাদের আবারও জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাদের আবারও বসাতে হবে এবং ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনাদের সাবমিটে ক্লিক করে আপনাদের লগ ইন করে নিতে হবে। তো চলুন আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেনু, এই মেনু অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। মেনু অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট, আপনাদের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সার্টিফিকেটটি আবেদন করেছিলাম সেই সার্টিফিকেটের ডিটেলস চলে আসছে এখানে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং দেওয়া আছে। তো যে পর্যন্ত আমার সার্টিফিকেটটি এপ্রুভ করা হবে না সেই পর্যন্ত এই অ্যাকশনের এখানে কোনো অপশন দেওয়া হবে না, এবং সার্টিফিকেটটি যদি এপ্রুভ করে দেওয়া হয় তাহলে এই অ্যাকশনের এখানে একটি ডাউনলোডের অপশন দিয়ে দিবে। এই ডাউনলোডের অপশনে ক্লিক করে আমি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবো, বা আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো বা যদি কোনো জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।